আর মাত্র 2 দিন, 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার উঠে পড়ে লাগছে। বাংলাদেশের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন, কিছু সাহায্য চেয়েছিলেন। দর্শক, একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেজন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে। দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা, চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে? রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3 থেকে 3:30-এর মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করে। সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য। পিনাকি ভট্টাচার্যের তৎপরতায় শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়। অবাক হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য এত বড় মাপের লোক যে তিনি আন্তর্জাতিক সম্পর্কে অনেক গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারেন, মোড় ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, তিনি পারেন। দর্শক, শেখ হাসিনা কোথায় আছেন, দিল্লির কোন জায়গায় আছেন, পিনাকি ভট্টাচার্য গুগল ম্যাপ থেকে লোকেশন সহ দেখিয়েছেন। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। এই দুঃসংবাদটি এই কারণে দিচ্ছি যে আমি সবসময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি। আমি জানি যে এখন রমজানের মাস, আপনারা 24শে মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং 24শে মার্চই একটা নতুন মোড়, একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেজন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। তা আজকে এই 24 তারিখে সেনাপ্রধান 10:30 বাজে, বাংলাদেশ সময় 10:30 বাজে তিনি ক্যান্টনমেন্টে ভাষণ দিবেন। তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন। প্রিয় দর্শক, সেই চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা। 1 নম্বরে, আজ 23 মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে বিকাল 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় হলো, সবাই 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। অন্যান্যরা ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম এবং 55তম এবং 66তম পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, যেটা 23 তারিখ চলে গিয়েছে। এই 23 তারিখ সময় দুপুর 12টা 50 থেকে বিকাল 3টা 5 পর্যন্ত তারা একটি বৈঠক করেছে। এই বৈঠকে আরো যা লেখা আছে, সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সেনাপ্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক
পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে। এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে। সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আরো যা বিষয় আলোচনা করেছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়, বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় 24শে মার্চ 2025 সকাল 10:30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দিবেন। সারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সকল স্তরের। আর মাত্র 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার উঠে পড়ে লাগছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে, এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে। দেখতে পারতেছেন সেনাবাহিনীদের ভিতরে একটা থমথমে অবস্থা। কি জন্য? 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন চায়না সফরে যাবে 2 দিন পরে, 26 তারিখে যাওয়ার কথা, আমি যদি ভুল না বলি। তাকে নেওয়ার জন্য বিমান পাঠাইতেছে। কে পাঠাইতেছে? চায়নার প্রেসিডেন্ট। এখন দেখেন, চায়নার প্রেসিডেন্ট ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনছে, হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আসলে মোদি চিনতে পারে নাই। সেটা মোদির ব্যর্থতা। আসলে একজন চাওয়ালা কিভাবে একজন ওয়ার্ল্ড সেলিব্রিটিকে চিনবে বলেন? ওই যে একটা কথা না, মুচির নজর পায়ে থাকে সবসময়, যাকে আমি কেউ ছোট করি নাই, এটা বাস্তব কথা। যে ওই যে কথা বলে যে মুচির নজর পায়ে, হ্যাঁ, তো মোদির নজর ওইখানে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের প্রধান উপদেষ্টা, সেই দেশটা দক্ষিণ এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ। সে দেশটার নাম হচ্ছে আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন ঘটাই দিতে পারে। পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার পরাশক্তি হচ্ছে চায়না, এবং পৃথিবীর পরাশক্তি হওয়ার দৌড়ে কিন্তু চায়না অনেক এগিয়ে আছে। আমরা জানি আমেরিকা পরাশক্তি, কিন্তু আমেরিকার সব মেন টার্গেট হচ্ছে বর্তমানে চায়না। কারণ আমেরিকা বুঝে গেছে চায়না যদি এভাবে উঠতে থাকে অতি দ্রুতই পরাশক্তি হয়ে যাবে। তো চায়নাকে দমন করতে চায় হচ্ছে আমেরিকা। এখন এই দক্ষিণ এশিয়ার পরাশক্তি, এবং এখানে কিন্তু আমাদের দাদা বাবুরাও নিজেরা পরাশক্তি হইতে চায়, নিজেরা পৃথিবীর বুকে নিজেদের প্রমাণ দিতে চায়, একটু দেখাইতে চায় যে আমরা আছি। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায়, এখানে ইন্ডিয়ার জন্য 7 সিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাজ্যগুলা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি একটা রাজ্য বিভক্ত হয়ে একটা দেশ হয়, বিশ্বাস করবে না, ইন্ডিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কেরালা, পাঞ্জাব, এরা বলবে আমাকে আলাদা আলাদা রাষ্ট্র দাও, কাশ্মীর। আর যখন একটা দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সে পৃথিবীর বাইরের দেশ নিয়ে কিভাবে চিন্তা করবে বলেন? তখন কি চিন্তা করবে যে আমি পরাশক্তি হই? তখন চিন্তা করবে যে আমার দেশের আগে শান্তি শৃঙ্খলা ঠিক করি, ঠিক না? তো এই জন্যই এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি কিভাবে পরিবর্তন করতে হবে। আপনারা দেখেন তিস্তা প্রকল্প কিভাবে ঝুলাই রাখছে। এখন এই যে চায়না হচ্ছে ইন্ডিয়ার শত্রু, চায়নাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছে, চায়নার সাথে যে গিয়ে যদি অনেকগুলা চুক্তি করে আসে, চায়না তো রেডি হয়ে বসে আছে দেওয়ার জন্য। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিমান পাঠাইতেছে। এই চুক্তিগুলা যদি হয়ে যায়, তখন ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া তো হাই হাই করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ইন্ডিয়া তো চিনতে পারে নাই। উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মান, সে সম্মানটা ইন্ডিয়ার দেয়া, কিন্তু না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, তাকে সুদখোর, হ্যান ত্যান, যা পারছে তাও বলছে, যা না পারছে তাও বলছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার অতি দ্রুতই, বুঝতে পারছেন? যদি দেখতে থাকেন। আর এই সফরটা যদি সুন্দরভাবে হয়, সত্যি করে বলতেছি, ইন্ডিয়ার কপালে কষ্টই আছে, সত্যি ইন্ডিয়ার কপালে কষ্টই আছে এই সফরটা যদি সুন্দরভাবে হয়। আর এই সফর ঠেকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা ইন্ডিয়া, সব বলেন, যা বলেন, সবাই চেষ্টা করতেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে না যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে যাবে এবং আগামীর দক্ষিণ এশিয়া কারা নিয়ন্ত্রণ করবে এটা নির্ধারণ হয়ে যাবে। পিনাকি ভট্টাচার্যের তৎপরতায় শেখ হাসিনাকে নিয়ে
আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়। অবাক হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য এত বড় মাপের লোক যে তিনি আন্তর্জাতিক সম্পর্কে অনেক গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারেন, মোড় ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, তিনি পারেন। দর্শক, শেখ হাসিনা কোথায় আছেন, দিল্লির কোন জায়গায় আছেন, পিনাকি ভট্টাচার্য গুগল ম্যাপ থেকে লোকেশন সহ দেখিয়েছেন। তারপরে শেখ হাসিনার স্থান পরিবর্তন করা হয়েছে, নতুন জায়গায় ভারত নিয়েছে। এরপরে শেখ হাসিনা কলকাতায় এসেছিলেন। কলকাতায় কোন জায়গা ছিলেন, কোথায় আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করেছিলেন, এটাও পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছিল। এরপরে সেখানেও শেখ হাসিনা আর টিকতে পারেনি এবং পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের কোথাও তাকে থিতু হতে দিবে না, তার জীবন তামা তামা করে দিবে। ভারত সরকারও বিব্রত। দর্শক, ভারত বাংলাদেশের সাথে কিভাবে ডিল করছে, প্রফেসর ইউনূস সরকার কিভাবে ভারতের সাথে ডিল করবে বা করা উচিত, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত সাজেশন দিচ্ছেন। থিওরি ধরে ধরে একেবারে সেই চাণক্য নীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র সহ দেখাচ্ছেন যে ভারতের ফরেন পলিসি ডিটারমিনান্স এগুলো, হাউ ইন্ডিয়াস ফরেন পলিসি অপারেট, এটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে এর বিপরীতে আমাদের কি করণীয়, কোন থিওরি দিয়ে ইন্ডিয়ার থিওরিকে মাইর দিতে হবে। প্রতিনিয়ত পিনাকি ভট্টাচার্য শুধু নেটিজেনদের শেখাচ্ছেন না, সরকারকে শেখাচ্ছেন এবং সরকার পিনাকি ভট্টাচার্য থেকে সবক নিচ্ছে। পররাষ্ট্র সচিবের সমস্যা কি, পররাষ্ট্র সচিব কার দালাল, কোন জায়গায় কি করেছে, নারী নক্ষত্র পিনাকি ভট্টাচার্য বের করে পররাষ্ট্র সচিবের জীবন অনেকটা তামা তামা করে দিয়েছেন। পিনাকি যাকে ধরে তিনি শেষ হয়ে যান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দুর্বলতা কোথায়, তিনি কোন জায়গায় কি মিস্টেক করেছেন, এগুলো পিনাকি ভট্টাচার্য ধরিয়ে দেন। এর মানে বাংলাদেশ কিভাবে তার ফরেন পলিসি অপারেট করবে, কি করা উচিত না উচিত, এগুলো অনেক কিছুই পিনাকির উপর নির্ভর করে এবং পিনাকি সরকারের ডিসিশন মেকিং কে প্রভাবিত করতে পারেন এবং সরকার অনেক ক্ষেত্রে বাধ্য হয় পিনাকির কাছে ফোন দিয়ে পরামর্শ চাইতে যে কি করা উচিত। তো দর্শক, এই প্রেক্ষিতে ভারত হাসিনাকে নিয়ে কিছুটা নতুন সুর ধরেছে, একটু নরম সুর আমরা দেখতে পাচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য, হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত এবং এমন ভাবে কথা বলছে জয়শঙ্কর যে না, হাসিনাকে তিনি নিবৃত্ত করার চেষ্টা করতেন, তিনি বা তারা যদি সামর্থ্য থাকতো। জাতিসংঘ যেরকম সেনাবাহিনীকে থামিয়েছেন সতর্কবার্তা দিয়ে, থ্রেট দিয়ে, হাসিনাকে ভারতও থামাতো, কিন্তু আমাদের কিছু করার ছিল না। আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে সার্ক পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ, এটাকেও পজিটিভলি নিচ্ছে এবং মেনে নিতে বাধ্য হচ্ছে অনেকটা ভারত। তো দর্শক, এই বিষয়গুলো কেন, এই যে ভারতের নরম সুর, এখন সার্ক পুনরুজ্জীবনে তারাও রাজি, আবার শেখ হাসিনাকে সতর্ক করতে সুযোগ থাকলে সরাসরি বলেনি। জয়শঙ্কর যেটা বলেছে তার অর্থ এটাই। এই নরম কথাবার্তা কেন বলছে, আমি মনে করি পিনাকির ডলা খেয়ে বলছে। কারণ সরকার যতটুকু চাপ ভারতকে দিচ্ছে তার চাইতে পিনাকি বেশি চাপ দিচ্ছে। যেমন হাসিনা কোথায়, হাসিনাকে ভারত মুভমেন্ট করার সুযোগ দিচ্ছে, এক এক সময় এক এক জায়গায় নিচ্ছে, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার সুযোগ শেখ হাসিনাকে দিচ্ছে ভারত। এটা কিন্তু প্রফেসর ইউনূস সরকার ফাঁস করেনি। হাসিনা যে কলকাতায় এসেছে এটা পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছে। এমনকি গুঞ্জন আছে যে তুলসী গাবার্ডের সাথে বৈঠক করিয়ে দেওয়ার চেষ্টা ভারত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পিনাকিদের তৎপরতার কারণে এটা সম্ভব হয়নি, কারণ পিনাকিরা এগুলো ফাঁস করে দিতেন। কারণ পিনাকিরা পর্দার অন্তরালে অনেক তথ্য জানেন, ইলিয়াসরা, কনক সরোয়াররা বের করে আনতে পারেন, মানুষের পেটের ভিতরের তথ্য বের করে আনতে পারেন। তো ভারত অতি গোপনীয়তার সাথে হাসিনাকে কোথায় রেখেছে এটাই পিনাকি ভট্টাচার্যরা বের করে এনে ভারতকে বিব্রত করেছেন, ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছেন, যার ফলে ভারত এখন নরম নরম কথা বলছে, সামনে আরো নরম কথা বলবে। এমনকি আমি বিশ্বাস করি এই পিনাকিরা যদি তাদের এই অ্যাপ্রোচ অব্যাহত রাখতে পারেন তাহলে মোদি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করবেন এবং বৈঠক করবেন পরিস্থিতি মিটিগেট করার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।